আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। স্ট্রবেরি লাগানো হচ্ছে। তো এখানে 100 চারানো হয়েছে হাসান ভাইয়ের কাছ থেকে। তো যেভাবে এটা লাগানো হয়েছে তো ডাবল গাছ যাবে একটা বেড়ের ভিতর। তো এখানে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব দিবেন 12 ইঞ্চি। আমি অবশ্যই একটু বেশি দিচ্ছি 15 ইঞ্চি, যাতে গাছের পুষ্টিটা ভালো পায়। আর হচ্ছে স্ট্রবেরির সবথেকে ভালো নিয়ম হচ্ছে যে আপনি চারা করে নেবেন এবং গরমকালে অবশ্যই উপর দিয়ে শেড নেট দিয়ে করবেন। তাছাড়া কিন্তু পাতাগুলো ঝলসে যাবে, পাতাগুলো চারা করতে পারবেন না। তো নিজে চারা করলে অনেক সেভ হয়, কারণ চারা কিনতে গেলে অনেক বাড়তি একটা অনেক খরচ। তো নিজেরা চারা করেই ভালো। তো এবছর আমরা 100 থেকে চারা করে রাখবো। সামনে বছর হচ্ছে কালচারে যাব। এখান থেকে মেন প্ল্যান হচ্ছে চারা করার। তো স্ট্রবেরি যারা চাষ করবেন তারা হচ্ছে এই জিনিসগুলা প্রথম দিকে কেটে দেবেন। এই যে ছোটো ছোটো যে চারাগুলো বের হয়, এটা কেটে রাখবেন প্রথম দিকে। তা না হলে এগুলোতে পুষ্টি টানবে এবং ভালো স্ট্রবেরি। আর হচ্ছে কোয়ালিটিফুল স্ট্রবেরি চাইলে একটা গাছে অনেক স্ট্রবেরি ধরে, তো স্ট্রবেরিগুলো ভেঙে রাখলে ভালো হয়, কারণ ফলগুলো সাইজ আসবে, একট ভালো আসবে। আমি আসলে বহুমুখী কৃষি করার চেষ্টা করি, আগেই বলছি, কারণ অনেক টাইপের ফসল রাখলে একটা না একটা থেকে আপনাকে ব্যাকআপ দিবে, আপনি একেবারে দেউলিয়া হবে না। কিন্তু আপনি যদি একেবারে একটা ফসলই অনেক বেশি করে করেন, সেক্ষেত্রে দাম পড়ে গেলে আপনার কৃষিতে টিকে থাকা সহজ হবে। কারণ কৃষিতে কিন্তু বর্তমানে আপনার ফ্যামিলি, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এগুলি কিন্তু সাপোর্ট করবে না। সেজন্য আপনার হচ্ছে প্রথমেই প্রফিটে আসতে হবে। এজন্য প্রফিট আসার অর্থ হচ্ছে আপনি যতটুকু প্রজেক্ট করেন, যে ভাগ ভাগ করে বিভিন্ন আইটেম করবেন। তো স্ট্রবেরি বেরিতে অবশ্যই ছত্রাকনাশক, মাকড়নাশক দিয়ে রাখবেন, আর হচ্ছে থ্রিপসের ওষুধ। তো এই 3টার ওষুধ দিলে আসলে আর দরকার হয় না। আর জমি যখন প্রস্তুত করবেন তখন অবশ্যই ঢলে পড়া বা নেমাটোডা, মাটিতে কৃমি হয় বা মাটির ভিতরে রোগ জীবাণু এবং জৈব সার সহ সমস্ত সারগুলো দিয়ে দেবেন। মাটির পিএইচ যদি কমে যায়, চুন এবং ব্লিচিং দিবেন। তাহলে দেখবেন যে আপনার স্ট্রবেরি অনেক ভালো হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন।